গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আজকের এখন অম্রবাজি হবে, মানে অম্রবচি না অম্রবাজি না আমাবাজি। সত্যি এটা নিয়ে কনফিউজড, মানে আমি ঠিকঠাক কথাই গুলিয়ে ফেলি যে এটা কখন কি বলতে হয়। তাই জন্য দেখতে পাচ্ছ ওর বাবা বাজার থেকে চলে এসছে, আর এখন কি সবজি নিয়ে চলে এসছে তোমাদের অবশ্যই শেয়ার করব। আজকে তো অম্রবাজি আমাদের বাড়িতে পালন হবে, তো সেই কারণেই তো ভিডিও শ্যুটটা ঠিকঠাক করতে পারছিলাম না, তো অবশেষে করতে চলে এলাম। ও দেখো বাজার থেকে আম নিয়ে চলে এসছে, আজকের ওটা পালন করা হবে অম্রবচিটা। তো তাই জন্য এই যে 1 কিলো আম নিয়ে এসছে। আর এখনকার আম তো খাওয়ারই মতো না, পুরো জলসা স্বাদেরই। আর সত্যি কথা বলতে গিয়ে অম্রবাচি কিন্তু 3 দিন ধরে চলছে বন্ধুরা, কিন্তু একদমই খেয়াল নেই আমাদের যে কি করে পালন করা হবে, কি করে কি হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই করে। তারপর আমরা এখন বৌদিদের বাড়ি চলে এসেছি, আর এখানে কিন্তু আমার হাজব্যান্ডও সঙ্গে চলে এসেছিলো। তো এখনও দুধ দোয়ানো হয়নি, গরুর অবস্থা খারাপ। বৌদি চারদিক থেকে গরুর বাছুর টাছুর নিয়ে আসছিলো, এখানে বালতিও রেখে দিয়েছে জল খাওয়ানোর জন্য। তারপর দুধ নিয়ে গেলে তারপর অম্রবচি পালন হবে, আম্রবচি। ঠিক আছে, আমার কিন্তু মিস্টেক হচ্ছে বন্ধুরা, তোমরা সব কিছু মানিয়ে নিও। তবে এই অম্রবচিতে কী করতে হয় সেটা তোমরা জানোই হয়তো। ধরিত্রী দেবতার পুজো হয় প্রজনন রূপে আর কি। সেই কারণে মাটির খনন, তারপরে ভূমি কাজ বা মাটি খোঁড়াও পর্যন্ত যায় না, লাঙল দেওয়া যায় না, একটা মাটি থেকে ঘাসও ছেঁড়া যায় না। তো যাই হোক, তারপরে কী খাওয়া দাওয়ার মধ্যে শাক এসব কিছু খেতে নেই। তারপরে ঠাকুরেরও পুজো তেমন করতে নেই, এমনি ধূপ ধুনো দিয়েই পুজো করতে হয়, কোনো রকম মন্ত্র পড়তে নেই আর কি। তো এটা তোমাদের শেয়ার করলাম, জানি না কার কেমন সঠিক লাগবে। আমরা তো এইভাবে পালন করছিলাম। তারপরে বিকেল হতেই এই যে সবাই মিলে চলে যাচ্ছি বাজারে। মেয়ের বাবা আগে যাচ্ছে সাইকেল নিয়ে, মেয়ে যাচ্ছে পিছনে, আমিও কিন্তু যাচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু কাঁচা দুধ দিয়ে আম খেতে হয়েছিল, আর এটাই নিয়ম, অম্রবচি পালন করতে গেলে একটু কাঁচা দুধ আর আম খেতেই হয়। তো যাই হোক, আমরা পুরো যেতে থাকি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। রাস্তা জুড়ে প্রচণ্ড কাদা ছিল বন্ধুরা, তোমাদের হয়তো শেয়ার করেছিলাম যে আমাদের রাস্তাটা বেশ কতটা কদর্য। এই কারণে আমরা এখন চলে যাচ্ছি বাজারে, তো তোমরা পুরোটা সাথে থাকো। আর আমরা হয়তো সাইকেলেই যাব, কিন্তু সাইকেলের ফার্স্ট চাকায় না একদম হাওয়া ছিল না, তো কনফিউজড হয়ে যাচ্ছিলাম। বড় রাস্তায় না যাওয়া পর্যন্ত কিছুই হবে না, প্রচণ্ড কাদা, এই রাস্তাটা জীবনেও ঠিক হবে না। আর প্রধান পঞ্চায়েতরা যারা যারা রয়েছেন আর কি, সব টাকাগুলো জাস্ট মেরেই খাবে, ঠিক আছে। কিন্তু এই রকম কাজগুলো আমাদের যে এরকম দিন আসবে সত্যিই ভাবিনি। তবে অবশ্যই চলে এলাম বাজারে, চারদিকে বিভিন্ন রকমের সবজি, ঢ্যাঁড়স তো জানোই, ঢ্যাঁড়স বেগুন থেকে শুরু করে সব A to Z। তো আমি এখানে পটল নিয়ে নিয়েছি 500 গ্রাম। আর আজকের বাজারে সবজি সব সোনার দাম বন্ধুরা, মানে কোনো জিনিসে হাত দেওয়ারই মতনই না। ঢ্যাঁড়স মানে যে কটা যা যা সবজি রয়েছে সব অল্প পরিমাণেই। তা বাদে রয়েছে এখন কাঁঠাল দোকানে। মাছও নিয়ে নিয়েছিলাম, আজকের কিন্তু সোমবারেও কিন্তু মাছ নেওয়া হয় না আমাদের বাড়িতে, কিন্তু কিছুই করার নেই, মাছ অল্প পরিমাণ। তো এখানে কাঁঠাল বাছছিলাম যে কোন কাঁঠালটা নেব কি নেব বুঝতেই পারছিলাম না। কাঁঠালের কিন্তু আজকের বাজারে ভীষণ গরম গরম দাম, চারদিকে দেখতে পাচ্ছ পুরো হই হই করে কাঁঠাল কিনতে চলে এসেছে সবাই। অম্রুবাচিতে কিন্তু আম কাঁঠাল দুধ সব একসাথেই খাই, কিন্তু আমাদের কাঁঠাল নেওয়া হয়নি বলে এরকম একটা কনফিউজড হয়েছিলাম। তারপর একটা কাঁঠাল নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদের শেয়ার করব। তো বাড়িতে এসে রান্নাবান্নাও সেরে নিয়েছি বন্ধুরা। আর সোমবারে তাই জন্য মাছটা সবার লাস্টে ভাজা চলছে উনানের উপরে। আর রান্না করতে গিয়ে উনান ভেঙে গেছে, তার জন্য ভিডিওটাও আজকে খুব কম হয়ে গেছে। আর তা বাদে এখানে রান্না করেছি দেখো কুমড়ো দিয়ে সয়াবিনের ঘন্ট, আর এখানে করেছি ঢ্যাঁড়স ভাজা, আর করেছি ডাল সেদ্ধ। ডাল সেদ্ধটা এখনও বাইরে আছে। তারপর আমার বর দেখো এখানে কী করেছে, কাঁঠালের বোঁটাটাকে কেটে এখানে সামান্য করে বাতাসা দিয়ে দিয়েছে। এটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা কাঁঠাল পেকে যায়। এতে কার্বাইড বা অন্য রকম কোনো ওষুধ রাসায়নিক মানে না দিলেও চলে। এই দেখো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কাঁঠাল পাকানো হয়। তো আজকেও ফার্স্ট টাইম আমি জানলাম, আগে কোনো দিন জানতামই না যে বাতাসা দিলে নাকি কাঁঠাল পাকে। তো যাই হোক, তোমরা যারা যারা জানো না অবশ্যই জেনে নাও। আর আমরা কদিন পর কাঁঠালটা পাকবে তোমাদের অবশ্যই বলবো। আজকের হলো সোমবার, আর সোমবার বিকেলে কাঁঠালটা নিয়ে এসেই এই যে পাকাতে দিয়ে দিয়েছি। তো কদিন পর পাকায় অবশ্যই তোমাদের বলবো।
আর তোমরাও এবছরে কে কে কাঁঠাল খেয়েছো অবশ্যই জানাও। আগে আমার মা কিন্তু কাঁঠাল নিয়ে এসেছিলো মামা বাড়ি থেকে, এখনও কিনে খায়।